পাইপলাইনে আটকে থাকা বিদেশি সাহায্য নির্ভর প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ছাড় করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এতে শুধু বিশ্ব ব্যাংক থেকে $1 বিলিয়ন সহায়তা মিলবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক বৈঠক শেষে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সুশান্ত সিনহা রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শুরু হয় সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে। উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত একনেক সভায় 1200 কোটি টাকা ব্যয়ে মোট 4টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, মেগা প্রকল্প সহ চলমান উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ হবে না। তবে অতীতে রাজনৈতিক বিবেচনায় নেওয়া অসংখ্য প্রকল্পে অপচয়, দুর্নীতি আর অনিয়ম হয়েছে বলে জানান তিনি। তবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে বলেও জানান তিনি। যে জমিতে দিয়ে যাওয়া যেত তার থেকে আরও ইচ্ছে করেই এমন জমি নেওয়া হচ্ছে যেটাতে অনেক বেশি কম্পেনসেশন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এই জমি অধিগ্রহণ প্রক্রিয়া হলো একটা বিষয় যে কোনো বড় রাস্তা তৈরির ক্ষেত্রে যেখানে সবচেয়ে বেশি অর্থের অপচয় হয় এবং অনিয়ম হয় এবং গাছ কাটা হয়, যে গাছগুলো আসলে সবসময় কাটার দরকার হতো না। এই ধরনের বড় বড় কিছু প্রকল্প আছে আমাদেরকে খুব অসুবিধায় ফেলেছে। পাইপলাইনে আটকে থাকা বিদেশি সাহায্য নির্ভর প্রকল্পগুলো দ্রুত ছাড় করার তাগিদ দেন উপদেষ্টা। এতে শুধু বিশ্বব্যাংক থেকেই $1 বিলিয়ন বাজেট সহায়তা পাওয়ার কথা জানান তিনি, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্যও ইতিবাচক হবে। আমাদের যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আছে তাদের কাছেই তো আটকে আছে আমাদের অনেকগুলো বৈদেশিক সাহায্যের প্রকল্পগুলো। $1 বিলিয়ন আমরা এখান থেকে এমনিত প্রকল্পগুলোকে ছেড়ে দিলে যে আমাদের বাজেটের জন্য পাবো, এটা তো আগেও জানতাম না। একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আছে বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন লাইন, সন্দুলপুর ও শ্রীকাইলে গ্যাস অনুসন্ধান এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্প। সুশান্ত সিনহা, 71, ঢাকা।